পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় পরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে এক সাবেক ছাত্রদল নেতার অবস্থান ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। সোমবার বিকেলে ঈশ্বরদী থানা ফটকের সামনে লাইসেন্স করা অস্ত্র হাতে জুবায়ের হোসেন বাপ্পির অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহর জুড়ে আতঙ্ক তৈরি হয়। পরে বাপ্পিকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে অবস্থান নেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা। স্থানীয়দের ভাষ্য, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের মধ্যেই প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের এই ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার বিকেলে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে ঈশ্বরদী থানার সামনে অবস্থান নেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। প্রকাশ্যে অস্ত্র হাতে তার অবস্থানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপর রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ঘটনার পর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানার সামনে অবস্থান নেন। কয়েক ঘন্টা সেখানে অবস্থান করে তারা বাপ্পির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে সামাজিক মাধ্যমে হুমকি দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে। জাকারিয়া পিন্টুর সমর্থকদের পক্ষ থেকে বলা হয়, তাকে হত্যার উদ্দেশ্যে বাপ্পি সেখানে এসেছিলেন বলে তারা মনে করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়া হবে এবং অভিযোগের ভিত্তিতে বাপ্পিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত লাইসেন্স করা অস্ত্র জব্দের দাবিও জানিয়েছেন তারা। পিন্টু সমর্থকদের অবস্থানের খবর পেয়ে বাপ্পি পরে থানার ভেতরে প্রবেশ করেন। এরপর পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শুধু থানার সামনে নয়, ঈশ্বরদীর বিভিন্ন সড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অস্ত্র হাতে তাকে চলাচল করতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও তুলেছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে বাপ্পির পক্ষের বক্তব্য, ঘটনাটিকে মাদক ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে প্রতিপক্ষের দাবি, রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট জানতে তদন্তের ওপরই গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। তাদের মতে, রাজনৈতিক বিরোধ যাই থাকুক, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মতো ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানী জানিয়েছেন, জুবায়ের হোসেন বাপ্পি সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই বাছাই ও তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে কী উদ্দেশ্যে বাপ্পি কাফনের কাপড় পরে অস্ত্র হাতে থানার সামনে অবস্থান নিয়েছিলেন, তার সঙ্গে কারো বিরোধের বিষয়টি কতটা জড়িত এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আইনগতভাবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। ঘটনার পর ঈশ্বরদীতে রাজনৈতিক বিরোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও নতুন করে সামনে এসেছে। আফরিন প্রিয়া, টাইমস 24।